জয় জগন্নাথ দেবের জয়। আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হলো রথযাত্রা। এই ভিডিওটা হয়তো তোমরা দুদিন পরেও পাবে, কারণ আমাদের এখানে নেটের খুবই সমস্যা। কারণ একদিনে ভিডিও আপলোড করা যায় না, দুদিন আমাদের সময় লাগে। তো যার জন্য তোমরা হয়তো ভিডিওটা দুদিন পরেই পাবে। তো চলো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে শুভ রথযাত্রার উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু ভোগ দেওয়া হবে। তো সেই জন্যই কিন্তু শাশুড়ি বৌমা মিলে দুজনেই কাজে লেগে পড়েছি। আর এই যে আমাদের হাতে যে দেখতে পাচ্ছ, তো এগুলো কিন্তু সিমের বীজগুলো যে হয়, তো সেই বীজগুলো তো গতকাল রাতে এগুলো ভিজিয়ে রেখেছিল। আর এখন এরকম করে একটু হাতে চাপ দিয়ে যে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তো খুব সুন্দরভাবে কিন্তু খোসা ছেড়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপর ডাল করা হবে। আর এদিকে দেখো আমি কচু শাক কাটছি। আর আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে, তাই মনটা একটু খারাপ লাগছে। আর আমার বাবার শরীরটাও তেমন ভালো নেই, তো সেই জন্যই মনটা খারাপ লাগে। কিন্তু কি করব বলো, আমাদের মেয়েদের জীবনটাই এরকম, অনেক কষ্ট বুকে চাপা রেখে তারপর কিন্তু থাকতে হয়। তো যাই হোক, আজকে আর এই কথাগুলো বলে মনটা আরও খারাপ করতে চাই না। তো চলো, জগন্নাথ দেব সব ঠিক করে দেবে। তো যাই হোক, এই যে দেখো এদিকে শাশুড়ি মা কিন্তু রান্না করছে, কারণ এই রান্নাগুলো তো আর আমি করতে পারবো না। সকালবেলায় স্নান টান করে তারপর আমি সবজিগুলো কেটে সব কিছু আর কি রেডি করে দিয়েছি। শাশুড়ি মা রান্না করেছেন। তো এই যে দেখো কী কী রান্না হয়েছে, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরা সম্ভব হলো না, কারণ ছোট হোক বড় হোক যে কোনো পুজোর অনুষ্ঠানে কিন্তু অনেকটা কাজ থাকে। তো সেই জন্যই আর কি সবটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। তো এদিকে দেখো আমার পুজো সোনা কিন্তু আমার কাছে চলে এসেছে। আর ওকে না সব সময় আমার কাছেই, বেশিরভাগ সময়টাই আমার কাছেই রাখি, কারণ ও থাকলে না আমার মনটা একটু ভালো লাগে। তাই যখনই পাই আমিও ওকে আমার কাছেই রাখি। আর ও না সব কিছু এখন বোঝে, জানো তো। ক্যামেরা একটু চালু করলেই না ও একদম মানে এক ধান্দায় তাকিয়ে থাকে। তো এদিকে যে শাশুড়ি মা ভোগ বেড়ে নিচ্ছে। তো এখন আমরা ঠাকুর ঘর থেকে বাইরে চলে আসলাম, কারণ এখন পুজো দেবেন। আর এদিকে দেখো আকাশকে শাক বাজাচ্ছে, আমার হাতের থেকে নিয়ে বললো যে ও বাজাবে। আর ও কিন্তু ভালোই বাজিয়েছিল। বলো ঘুমাবা, তুমি বই দেখবা? তোমাকে আমি দেখতে দিব না তো। ও মোবাইলের দিকে, ও মোবাইল দেখবে। হ্যাঁ, তো ওদিকে শাশুড়ি মা পুজো দিচ্ছে, তাই আমরা একটু পুজো সোনার সঙ্গে খেলু করছি। আর এরকম বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখো অত্যাচারগুলো কেমন করে। তো ও কিন্তু পুরো মজা করছে। আর ওর খুশি দেখে না, ওর মুখের হাসিটা দেখে আমাদেরও হাসি পাচ্ছে। সত্যি বাচ্চা যদি বাড়িতে থাকে না, সত্যি মনটা কিন্তু একদম পুরো ভরে যায়, সে যতই দুঃখ থাকুক না কেন। এদিকে শাশুড়ি মার পুজো কিন্তু হয়ে গেছে। তারপর সবাই মিলে চলে আসলাম প্রণাম করতে। জগন্নাথ দেব যেন সবাইকে ভালো রাখে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সব সময় ঠাকুরের কাছে এটাই চাই। তো খুব খারাপ লাগছে বাবার কথা, মানে বারবার শুধু মনে পড়ছে আমার, যে আজকে যদি কাছে যদি থাকতো তাহলে হয়তো বাবাকে বলতাম আসার জন্য, কিন্তু সেটা আমার ভাগ্যে সেটা সম্ভব হয় না। তো কেন মনে পড়ছে জানি না, খুব মিস করছি আজকে বাবাকে। বারবার শুধু একই কথাই মনে পড়ছে, কারণ বাবা এরকম প্রসাদ খেতে খুবই ভালোবাসেন। তো কি আর করা যাবে বলো। তো চলো, এদিকে দেখো শাশুড়ি মার পুজো কিন্তু হয়ে গেছে। আর আজকে আমাকে বললো যে তুমি লক্ষ্মী পুজো দিয়ে দাও। এমনিতে কিন্তু শাশুড়ি মাই লক্ষ্মী পুজো দেন অন্যদিন আর কি। তো আজকে যেহেতু ভোগ দিয়েছে, তো সেই জন্যই আর কি বললো যে তাহলে তুমি এদিকে লক্ষ্মী পুজো দিয়ে দাও, আমি এদিকে ভোগ দিই। কারণ ভোগ দিতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য আমাদের বাড়িতে কী কী ঠাকুর আছে, তো ওই যে দেখো, তোমরা হয়তো ভাবছো যে আমি সবসময় কেন লক্ষ্মী পুজো দিই না। তো দেখো আমাদের তো এখানে শাশুড়ি মায়ের তো নিরামিষ খান, তো সেই জন্যই গোবিন্দ পূজা আর কি উনিই দেন।
কারণ ওই ঠাকুরের কিন্তু অনেক নিয়ম কারণ অনেক মন্ত্র আছে, কারণ ওনারা শিক্ষামন্ত্র নিয়েছেন। তো সেই জন্যই আর কি আমি সবসময় গোবিন্দ পূজা দিই না, যেদিন ওনারা না থাকে তো সেদিন আমি পুজোটা দিই। তো সেই জন্যই আর কি লক্ষ্মী পূজা আর গোবিন্দ পূজা দুটো একসঙ্গেই দেয়, কারণ এক ঠাকুরকে আগে দেওয়ার পর তারপর আরেক ঠাকুর উপোস করে বসে থাকবে, তো সেই জিনিসটা কেমন লাগে না। তো সেই জন্যই আর কি শাশুড়ি মাই পুজো দেন। তো এদিকে দেখো এই যে সবার জন্য কিন্তু প্রসাদ বেড়ে নিয়েছি, কারণ সবাইকে তো বলা সম্ভব হয়নি। তো সেজন্যই অল্প অল্প করে প্রসাদ মেখে তারপর সবার বাড়িতে দিয়ে দেব। তো এদিকে দেখো এই যে আমিও সুন্দর করে একদম কলা পাতায় খাচ্ছি, সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। আর শেষ পাতায় যদি চাটনি না হয় তাহলে কি ভালো লাগে? তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে। তারপর খাওয়া দাওয়া শেষে ব্যাস এই যে আবার কাজে লেগে পড়েছি। কিছুক্ষণ রেস্ট করেছিলাম কারণ সারা দিন উপোস ছিলাম। তারপর একটু মুড়ি আর কলা খেয়েছিলাম আমি। আর মোটামুটি এখন 3:30 মতো বেজে গেছে। তো শরীরটা একটু কেমন যেন লাগছিল। তারপর একটু রেস্ট করে পুজোর যে কটা বাসন ছিল তো সেগুলো মেজে পরিষ্কার করে নিলাম। বিকেলের দিকটাতে দেখছি যে কীর্তনের আওয়াজ আসছে, তো সবাই বলছে যে রথে ঠাকুর নিয়ে ঘুরছে, তাই কিন্তু চলে আসলাম রথের দড়ি টানার জন্য। আর এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখে। তো রথের দড়ি টানার জন্য কিন্তু চলে এসেছি আমি। আর এসেছে যে আমার কাকি শাশুড়ি, তারপর শাশুড়ি মা, আকাশ এসেছে। তো ওরা কিন্তু আগেই চলে এসেছিল, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আর এবছর ফার্স্ট রথের দড়ি টানলাম আমি। তো এর আগে আমি কোনোদিনও রথের দড়ি টানিনি, তো এবছর খুব ভালো লাগলো। কিন্তু দেখো এইভাবেই চলে এসেছি, বললাম না তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইও আমাকে ফোন করে বলল যে ও নাকি বাজারে রথের দড়ি টেনেছে। আজকেও কিন্তু প্রমাণ হয়ে গেল আমাদের ভালোবাসার কতটা মিল আছে। তাই জগন্নাথ দেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমরা যেন সারা জীবন এরকমই একে অপরের পাশে থাকতে পারি। তা এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। টাটা।